আপনি কি ফোনের ব্রাইটনেস সবসময় কম রাখেন? তাহলে কিন্তু অনেক বড় ভুল করছেন। কেন জানেন? প্রথম সেলফি ক্যামেরা কোথায় তৈরি হয়েছিল সেটা কি আপনি জানেন? স্যানিটাইজার দিয়ে স্নান করলে কি হবে জানেন? আচ্ছা, স্কুটারের ব্রেকের আগের এই জিনিসটা কি বলুন তো? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের এরকমই সব রোমাঞ্চকর ফ্যাক্ট সম্পর্কে জানাবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, একজন মহিলা আছেন যিনি এমন একটা কাজ করেন যেটা একদম ইউনিক এবং হৃদয়স্পর্শী। তিনি মৃত মানুষের ছাই দিয়ে হিরে তৈরি করেন। এই হিরে দিয়ে পরে আপনি চাইলে রিংও বানাতে পারবেন। এইভাবে যে কোনো মৃত ব্যক্তির স্মৃতি সবসময় আপনার সঙ্গে থাকবে। অনেকেই তার কাছে হিরে বানিয়ে দেওয়ার অনুরোধ করে থাকেন। এই জন্য 2017 সালে তিনি ইটারনোভা নামের একটা স্পেশাল কোম্পানি ওপেন করেছেন। নাম্বার 2, এটা একটা মজার ফ্যাক্ট। আপনি আপনার পা ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনার হাতের সাহায্যে 6 লিখতে পারবেন না। যদি এটা আপনার বিশ্বাস না হয়ে থাকে তাহলে নিজে একবার ট্রাই করে দেখুন। আমি নিজে অনেকবার ট্রাই করেছিলাম, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়েছি। এটা প্রায় অসম্ভব একটা কাজ। নাম্বার 3, আজকে আমি আপনাদের এমন একটা অটো পাইলটের কথা বলবো যেটা স্লিপারের মধ্যে আছে। স্ক্রিনে আপনারা যে স্মার্ট স্লিপারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অটো ড্রাইভিং স্লিপার্স। একটা বাটন প্রেস করলে এগুলো আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে এবং যেখানে আপনি মার্ক করে রাখবেন সেখানে এই স্লিপার্সগুলো অটোমেটিক পার্ক হয়ে যাবে। এই স্লিপার্সগুলো ব্যবহার করলে কিন্তু জুতো চুরি হওয়ারও ভয় থাকবে না। নাম্বার 4, আপনারা কি এটা জানেন যে অ্যাপেল এবং উইন্ডোজের কার্সার একে অপরের থেকে একেবারেই আলাদা? এই ছবিটা দেখুন, এটা হলো উইন্ডোজের কার্সার, যেটা সম্পূর্ণ সোজা নয়, বরং একটু হেলানো। অন্যদিকে ম্যাকের কার্সার একদম সোজা। আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে অনেকে হয়তো এটা প্রথমবার দেখলেন। নাম্বার 5, যদি আপনি ক্যামেরায় ছবি তুলতে ভালোবাসেন তাহলে এই ফ্যাক্টটা অবশ্যই আপনার জেনে রাখা উচিত। যদি আপনার ক্যামেরা কখনো চুরি হয়ে যায় তাহলে আপনি সেই ক্যামেরাটা খুঁজে বের করতে পারবেন। এর জন্য আপনাকে stolencamerafinder.com নামের একটা ওয়েবসাইটে যেতে হবে, যেখানে যাওয়ার পর আপনাকে আপনার ক্যামেরা ফটো দিতে হবে অথবা সিরিয়াল নাম্বার দিতে হবে। তারপর এটা নিজে থেকে ইন্টারনেটের মাধ্যমে সার্চ করবে। আর যদি সেম ক্যামেরা থেকে কেউ ফটো তুলে আপলোড করে থাকে তাহলে ওয়েবসাইটটা আপনার সিরিয়াল নাম্বারের সাহায্যে সেই ক্যামেরাটা খুঁজে বের করবে এবং আপনাকে ওই ক্যামেরার কাছে পৌঁছানোর উপায় জানিয়ে দেবে। নাম্বার 6, দেখুন এই দুটো একই সিনেমা টয় স্টোরি অ্যানিমেশন। প্রথমটা টয় স্টোরি 1-এর অ্যানিমেশন, যেটা 1995 সালে রিলিজ হয়েছিল। আর দ্বিতীয়টা হলো টয় স্টোরি 4-এর অ্যানিমেশন, যেটা 2019 সালে রিলিজ হয়েছিল। বন্ধুরা, একবার ভালো করে দেখুন দুটোর মধ্যে কত পার্থক্য আছে, তাই না? দ্বিতীয়টা একদম রিয়েল বলে মনে হচ্ছে। মাত্র 24 বছরের ব্যবধানে টেকনোলজি কতটা আধুনিক হয়ে গেছে, তাই না? নাম্বার 7, বন্ধুরা আপনারা কি জানেন যুদ্ধে যাওয়ার আগে রাজপুতরা তাদের ঘোড়ার মধ্যে নকল হাতির সুর লাগিয়ে রাখত। আসলে শত্রুপক্ষের হাতি যাতে তাদের ঘোড়াগুলোকে বাচ্চা হাতি ভেবে আক্রমণ না করে এবং তারা যাতে হাতির আক্রমণের হাত থেকে রক্ষা পায়, সেই জন্যই রাজপুতরা এই কৌশলটা অবলম্বন করত। নাম্বার 8, 1957 সালে ইউএসএ সিক্রেট এজেন্সি এমন একটা বন্দুক তৈরি করেছিল যেটা কাউকে হার্ট অ্যাটাক দিতে পারত। সেই বন্দুকের গুলিতে এক ধরনের বিশেষ লিকুইড ইনজেক্ট করা হতো, যেটা ব্লাড প্রেশার বাড়িয়ে দিত এবং হার্টকে অতিরিক্ত পাম্প করতে ফোর্স করত, যার ফলে হার্ট অ্যাটাক হতো। এই গুলিগুলো ভীষণ হালকা হতো এবং এগুলো এমনভাবে তৈরি করা হতো যাতে শরীরের ভিতরে প্রবেশ করার 7 ঘন্টার মধ্যে ডিজলভ হয়ে যায়। সেই জন্য কেউ ব্যাপারটা বুঝতেও পারত না। নাম্বার 9, জাপান কতটা আধুনিক সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। এবার জাপানের স্মার্ট এলিভেটরটা দেখুন। এখানে আপনাদের সাইকেল ওঠানোর জন্য একেবারেই পরিশ্রম করতে হবে না। আপনাকে শুধুমাত্র সাইকেলটা এর মধ্যে রাখতে হবে, তারপর সাইকেলটা অটোমেটিক্যালি উপরে উঠে যাবে। দারুণ ব্যাপার, তাই না? নাম্বার 10, আপনার হাতের লেখা খারাপ হলে পরীক্ষায় আপনার নাম্বার কমে যেতে পারে, কিন্তু আপনি কি জানেন চুরি করার জন্য হাতের লেখা ভালো হওয়া প্রয়োজন? নয়তো বিষয়টা কিছুটা এরকম হতে পারে। একবার এক ব্যক্তি ব্যাংক লুট করার চেষ্টা করেছিলেন। তার আওয়াজ যাতে কেউ চিনতে না পারে সেই জন্য তিনি কাউন্টারে কর্মরত ব্যাংকের কর্মীর কাছে চিঠি লেখেন, যেখানে তিনি লিখেছিলেন যে তাকে যেন ব্যাংকের সমস্ত টাকা দিয়ে দেওয়া হয়, আর কেউ যদি পুলিশকে এই ব্যাপারে জানায় তাহলে সে তাদের শ্যুট করে দেবে। কিন্তু তার হাতের লেখা ভীষণ খারাপ ছিল, যার ফলে ব্যাংকের স্টাফ কিছুই বুঝতে পারেননি যে তিনি আসলে কি লিখেছেন। শুধুমাত্র হাতের লেখা খারাপ হওয়ার জন্য তিনি ব্যাংক লুট করতে ব্যর্থ হয়ে যান। নাম্বার 11, বন্ধুরা আপনারা কি জানেন প্রথম সেলফি ক্যামেরা কোথায় তৈরি হয়েছিল? সবার প্রথমে সেলফি ক্যামেরা 1999 সালে জাপানে তৈরি করা হয়েছিল। এটাই ছিল প্রথম সেলফি ক্যামেরা। তখন এই ফিচারটাকে সেলফি ক্যামেরা নয় বরং মোবাইল ভিডিও ফোন বলা হতো। এই ক্যামেরা দিয়ে খুব একটা বেশি ভালো ছবি উঠত না,
কিন্তু সেই সময় এটা একটা ফিউচারিস্টিক টেকনোলজি ছিল। নাম্বার 12, অনেকে শুধুমাত্র একটা রেকর্ড তৈরি করার জন্য সারা জীবন ধরে পরিশ্রম করে থাকে। কিন্তু আপনারা একবার আশ্রিতা ফারম্যানের কথা তো ভাবুন। তার কাছে পৃথিবীর সবথেকে বেশি বিশ্ব রেকর্ড আছে। একটা সময় তার কাছে মোট 600টা বিশ্ব রেকর্ড ছিল, যদিও তার বেশ কিছু রেকর্ড ভেঙে গেছে এবং এখন তার কাছে 226টা রেকর্ড আছে, যেগুলো এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এতগুলো রেকর্ড ভেঙে যাওয়ার পরেও তার কাছে 226টা রেকর্ড আছে, যার মধ্যে একটা হলো সবথেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড থাকার ওয়ার্ল্ড রেকর্ড। তিনি প্রতি বছর 10 থেকে 20টা নতুন ওয়ার্ল্ড রেকর্ড গড়ে তোলার চেষ্টা করেন। নাম্বার 13, রাতে ফোনের ব্রাইটনেস একদম কম করে রাখলে কি আমাদের চোখ ভালো থাকে? এর উত্তর হলো না, এটা পুরোপুরি একটা মিথ। অনেকেই মনে করেন যে অন্ধকারে ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখলে ফোনের ব্যাটারি এবং চোখ দুটোই ভালো থাকবে, কিন্তু বাস্তবে শুধুমাত্র ব্যাটারি সেভ হয়। কারণ অন্ধকারে ব্রাইটনেস খুব কমিয়ে রাখলে আমাদের চোখে অনেক বেশি চাপ দিয়ে দেখতে হয়, তাই আমরা ফোনে কম ব্রাইটনেস রেখে বেশিক্ষণ দেখতে পাই না। প্রথমে আপনাদের হয়তো একটু অস্বস্তি হবে, তবে রাতে ফোনের ব্রাইটনেস সবসময় 7 থেকে 15-এর মধ্যে রাখা উচিত, কারণ 25-এর বেশি ব্রাইটনেস রাখলে চোখের সমস্যা হতে পারে, আবার 7-এর কম রাখলেও সমস্যা হতে পারে। নাম্বার 14, বন্ধুরা, স্কুটারের ব্রেকের আগে স্ক্রুর মতো জিনিসটা কি বলুন তো? অনেকেরই ধারণা যে এটা শুধুমাত্র ওয়েস্ট এক্সটেনশন, কিন্তু বাস্তবে এটা স্কুটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। তবে এখানে একটা প্রশ্ন ওঠে যে এই অংশটা বাইকে থাকে না কেন? আসলে এই অংশটা হলো স্কুটারের হ্যান্ডব্রেক, অর্থাৎ ঢালু অংশে আপনি যদি আপনার স্কুটারটা পার্ক করেন তাহলে অংশটা উপরের দিকে তুলে রাখবেন, ফলস্বরূপ আপনার স্কুটারটা ঢালু জায়গায় পড়ে যাবে না। এটা বাইকে থাকে না কারণ বাইকে গিয়ার থাকে, যেটা হ্যান্ডব্রেকের মতো কাজ করে। নাম্বার 15, আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন যে জুসের প্যাকেটের এক সাইডে এই ধরনের ফ্ল্যাপ থাকে। এটা কেন থাকে জানেন? আসলে অনেক সময় ছোট বাচ্চারা জুস পান করার সময় অনেক জোরে প্যাকেটে চাপ দেয় আর জুস বাইরে পড়ে যায়, কিন্তু তারা যদি ফ্ল্যাপটাকে এইভাবে ধরে রাখে তাহলে জুসটা বাইরে পড়বে না। নাম্বার 16, এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। ধরুন আপনি কারোর সঙ্গে রেস্তোরাঁয় যাচ্ছেন আর সে বিল দেবে, তাহলে আপনি নিজে থেকে কখনো দামি খাবার অর্ডার করবেন না। আসলে এই ধরনের পরিস্থিতিতে আপনার কখনো খাবার অর্ডার করাই উচিত নয়, বরং যে বিল দেবে আপনার তাকেই খাবার অর্ডার করতে দিতে বলা উচিত। এতে তার মনে আপনার প্রতি একটা ভালো ইমেজ তৈরি হবে। নাম্বার 17, করোনার পর থেকে মোটামুটি সবার বাড়িতেই স্যানিটাইজার ব্যবহার করা হয়, কিন্তু আপনারা কি জানেন স্যানিটাইজার দিয়ে স্নান করলে কি হতে পারে? আসলে স্যানিটাইজার একটা বা দুটো নয়, বরং অনেকগুলো কেমিক্যাল ব্যবহার করে তৈরি করা হয়। তাই যদি আপনি স্যানিটাইজার দিয়ে স্নান করেন তাহলে আপনার অনেক কষ্ট হবে। আপনারা অনেক হয়তো খেয়াল করেছেন যে হাতের কোনো ক্ষতস্থানে স্যানিটাইজার লাগলে অনেক ব্যথা করে। স্বাভাবিকভাবে আমাদের শরীরে অনেক জায়গায় ক্ষত বা র্যাশ থাকতে পারে, যার ফলে স্যানিটাইজার দিয়ে স্নান করলে আমাদের শরীরে ব্যথা যন্ত্রণা হবে। আপনার স্কিন যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে আপনার ইনফেকশন হতে পারে, তাই স্যানিটাইজার দিয়ে কখনো স্নান করা উচিত নয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।